আমরা অনেক সময় মানে ক্ষোভে দুঃখে অনেক মানে না বলা কথাগুলোও কিন্তু বলে ফেলি। এটা মানে কথা যা আপনার ভিতরে রাখলে গুণ করবে, যদি বাইরে দেন সেটাতে খুন করবে। তো এই ধরনের মানে কথা যেদিকে লাগাবেন সেদিকেই লাগবে। তো কথা বলার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আমি এই কথা বলছি, এই কথা আসলে কোন দিকে যাবে, এই কথা আমার কল্যাণে আসবে নাকি আমার অকল্যাণ বললে হবে, সেটাকে আগে বিশ্লেষণ করুন। এই বিশ্লেষণের মধ্য দিয়েই এই কথাগুলো গণমাধ্যমে বলুন এবং মানে বাইরে বলুন। তো এখানে এই যে একটি কথা রয়েছে, এটা কিন্তু মানে কবির ভাষায় কথাটি বলা হয়েছে যে ভিতরে রাখলে আপনার গুণ করবে, বাইরে করলে খুন করবে, এটা কিন্তু কবির ভাষা। তো সে জায়গা থেকে আমরা হরহামেশা যে কোনো কারণেই যে কোনো কথা বলে ফেলি, যে কোনো কথা মানে বলার আগে আপনাকে ভাবতে হবে কথাতে যুক্তি আছে কিনা, এই কথাটা বললে কোন দিকে যাবে, এই ধরনের মানে চিন্তা চেতনার মধ্য দিয়ে কথাগুলো বলা দরকার। তো আমরা তো আসলেই এই ধরনের কথা বলি যে কোনোভাবেই, আমরা মুখরোচকভাবেই আমাদের কিন্তু পাপ নিয়ে আসি। আমরা অনেক সময় বন্ধু মানে আড্ডা দিতে গিয়ে আমরা এমন কিছু মুখরোচক কথা হাসানোর জন্য বলতে হয়, যা বললে ওই কথাতে কিন্তু আমাদের আল্লাহ পাক গুনাহ নির্ধারণ করেন। তো এই ধরনের কথাগুলো আমরা না বলা উচিত, কারণ অপ্রয়োজনে আমাকে যেমন মিথ্যা কথা রয়েছে, আল্লাহ পাক মানে সর্বপ্রথম বলেছে মিথ্যা পরিহার করেন। তো সেই জায়গাতে অপ্রয়োজনে যেমন মিথ্যা কথা বলি। একটি জিনিস আপনাদের আমি বলি, যেমন আমি এক জায়গায় আছি, আমাকে একজন মানুষ টেলিফোন করলো, আমি ওই জায়গাতে বললে আমার সমস্যা কি? কোনো সমস্যা নাই। আমি 2 কিলো 5 কিলো দূরে আসি, এখন যদি 5 কিলো দূরে আসি, এখন যদি বলি যে আমি মানে 1 কিলো দূরে আসি, তাহলে এটা মিথ্যাচার। আমি যদি বলি যে আমি এলাকাতেই আসি, অথচ আমি টেলিফোন করলো, আমি বললাম যে বাইরে আসি, তাহলে এটা মিথ্যাচার হলো। তো এই সমস্ত অপ্রয়োজনে মিথ্যা পরিহার করে নিজেকে একটু ভালোভাবে মানে চেষ্টা করুন, মানে কথার মধ্য দিয়ে কেউ জানে কষ্ট না পায়, কেউ জানে ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনি নিজের কাছেও ভালো থাকতে পারেন। এই ধরনের কথাবার্তাগুলো বলেন।